আজকে সবাইকে সাথে করে আমি চলে যাব ন্যাশনাল মিউজিয়ামে এবং সেখানে গিয়ে উপভোগ করব দেশের খ্যাতনামা ক্যালিগ্রাফারদের সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফি এবং প্রদর্শনী শেষে আমিও আমার আর্ট এক্সিবিশনের পুরস্কারটি ন্যাশনাল মিউজিয়ামের অডিটোরিয়াম থেকে গ্রহণ করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভালো সিট পাওয়ার জন্য সকালবেলা এসেই আমি টিকিটটা কেটে গিয়েছিলাম। বাস ছাড়ার কথা ছিল বিকাল ৫টা ২০ মিনিটের সময়, কিন্তু ৩০ মিনিট লেট করে তারপর বাসটা আসছে। এর ভিতরে আবার বাংলাদেশের কমন সমস্যাটা তো আছেই, আস্থার নোট হলে সেটা আর কেউ ভাঙতে দিতে চায় না যতক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে কিছু না খাওয়া হয়। সবার মুখে জন্মগত সেট করাই থাকে যে ভাঙতি নাই। তো এভাবে বসে থাকতে থাকতে যখন মাগরিবের আজানের একটু সময় বাকি ছিল তখন আমাদের বাসটা আসছে। তো চট করে বাসে উঠে পড়লাম। বাসে উঠে আমার নিয়মিত কাজ হলো কানে ইয়ারবাড গুঁজে দিয়ে মিউজিক চালিয়ে একটা ঘুম দিয়ে দেওয়া। তো এবারও ঘুম দিয়ে দিলাম। ঘুম থেকে উঠে দেখলাম যে বাসে হাফ টাইমের বিরতি দিয়েছে। তো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে। জানালা থেকে তাকিয়ে দেখলাম যে মানুষ কেনাকাটা করতে ব্যস্ত। তো আমিও নেমে একটু চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম। এরপর আবার বাসে উঠে এক ঘুম দিলাম আর এক ঘুমেই ঢাকা চলে আসলাম। এই ফুটেজটা আমি তুলতেছি আমার কাকার বাসার ব্যালকনি থেকে। আর আমার কাকার বাসা হলো মালিবাগ রেলগেটের পাশেই। আমার ঢাকায় আসার উদ্দেশ্য হলো আমার জাতীয় জাদুঘরে একটা আর্টের এক্সিবিশন আছে। তো এই জন্য আমি ঢাকায় আসছি আর ঢাকায় এসে উঠছি আমার কাকার বাসায়। তো কাকার বাসায় একদিন বেড়ানোর পরে আমার আর্ট এক্সিবিশনের টাইম চলে আসছে। তো আমি এবং আমার চাচাতো ভাই চলে আসছি জাতীয় জাদুঘরে। জাদুঘরের নিচতলায় চলতেছিল দেশের খ্যাতনামা ক্যালিগ্রাফারদের ক্যালিগ্রাফি প্রদর্শনী। তো আমিও সেখানে ঢুকে পড়লাম এবং আমার চাচাতো ভাইও ঢুকে পড়লো। তো ঢুকেই একদম শুরু থেকে দেওয়ালে লটকানো যে আর্টগুলো ছিল সব আর্টগুলো একে একে দেখতেছিলাম এবং ভিডিও করতেছিলাম, কারণ তোমাদের সাথে শেয়ার করব এই জন্য। কিন্তু আমি অনেকগুলো ফুটেজ নিয়েছিলাম জাদুঘরের বাইরের, ভিতরের, তারপরে এই আর্ট গ্যালারির ভিতরের। কিন্তু আমার অনেকগুলো ফুটেজই ডিলিট হয়ে গেছে। আর এই ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে গেছিলো, কিন্তু এটা আমার স্টোরিতে আপলোড করা ছিল। আমি স্টোরি থেকে আবার স্ক্রিন রেকর্ড করে তারপরে আবার এখানে এডিট করে যোগ করছি। অনেকগুলো ভিডিও ছিল এবং অনেক আর্ট ছিল, তোমাদের দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু ভিডিওগুলো ডিলিট হয়ে যাওয়ার কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না। তবুও এই একটা ভিডিওর ভিতরে কিন্তু অনেকগুলো আর্ট আছে এবং প্রত্যেকটা আর্টই ছিল তাকিয়ে থাকার মতো, জাস্ট ওয়াও। এখানে আমি আর্টগুলো প্রদর্শন করতেছি, ওদিকে আমার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমার অনুষ্ঠানটা হলো সন্ধ্যা 6:30টায়। তো 6:30 বেজে গেছে। তো এখন আমরা চট করে চলে গেলাম জাদুঘরের ৩য় তলায় অডিটোরিয়ামে। অনুষ্ঠানটি শুরু হয় কোরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপরে নানান জনার বক্তব্য শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। আর এটা কিন্তু তোমাদের সবার প্রিয় ছোট ভাই মানে আমি পুরস্কার গ্রহণ করলাম।